পদ্মা সেতু বাংলাদেশ সরকারের করা সবথেকে ব্যয়বহুল অর্থাৎ মেগা প্রজেক্টগুলোর মধ্যে যেটা কিনা অন্যতম, যা নির্মাণে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে ৩০,১৯৩.৩৯ কোটি টাকা, যা বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণের ২৯,৮৯৩ কোটি টাকা সরকারকে ঋণ দেয়। আর ১% সুদ হারে ৩৫ বছরের মধ্যে সেতু কর্তৃপক্ষকে এই ঋণ পরিশোধ করতে হবে। তো এখন চলুন এই বিষয়টা বুঝে আসি যে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করি পদ্মা সেতু নির্মাণ করার পর দেশের মানুষ কি কি সুফল পাবে এই পদ্মা সেতুর মাধ্যমে। পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ মংলা বন্দরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। রাজধানী এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে যাতায়াতের সময় ১/৪ কমেছে, কারণ যেই পদ্মা নদী আগে ফেরিতে করে পার হতে সময় লাগতো প্রায় ১.৫ ঘন্টা, সেই পদ্মা নদী এখন পার হতে সময় লাগে মাত্র ৬ মিনিট। পদ্মা সেতুর প্রভাবে এই অঞ্চলের দারিদ্রতা কমবে ১% এবং জাতীয়ভাবে কমবে ০.৮%। দক্ষিণ পশ্চিম অঞ্চলে ১.৭% আর জাতীয়ভাবে ০.৫৬% জিডিপি প্রবৃদ্ধি হবে। পদ্মা সেতুর জন্য করা নদী শাসনের ফলে ৯,০০০ হেক্টর জমি খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচবে, যার আর্থিক মূল্য দাঁড়ায় $১৫ মিলিয়ন। মাওয়া জাজিরা রোডে যে $৪০০ মিলিয়ন ফেরি সার্ভিস, সেই সার্ভিস খরচটাও বাঁচবে।